চলো তোমাদের সাথে শেয়ার করি দাদাবের অ্যানিভার্সারিতে সন্ধেবেলা ঠিক আমরা কি করেছিলাম। তো সবার ফার্স্টে আমরা চলে গেছিলাম লজে, যেতে একটু লেট হয়ে গেছিলো। তো ফার্স্টে তোমাদের সাথে আলাপ করতে আমার এই মিষ্টি বৌমনি। তো আর সন্ধেবেলা ডেকোরেশনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালবেলায়, তখন কিন্তু হাফ কাজ হয়েছিল, এখন ফুল কমপ্লিট। আচ্ছা চলো এবার আসা যাক স্টলের দিকে। তো স্টলে ছিল ড্রাই চিলি চিকেন, ক্রিসপি প্রন, আর সাথে ছিল পনির পাসিন্দা। আর এখানে যেটুকু আমি ক্যাপচার করেছি পুরোটাই কিন্তু আমি আমার কোলের ওপর ফোনটাকে রেখে ক্যাপচার করতে হয়েছে, কারণ এখানে এটা ক্যাপচার করতে মতো আমার কাছে তখন সামনে কেউই ছিল না। তারপরে আমি চলে গেছিলাম কোল্ড ড্রিঙ্কসের দিকে। আচ্ছা চলো তোমাদের এক ঝলকে শেয়ার করি এখানে কে কে ছিল। এখানে ছিল রূপা পিসি, বালু পিসি, মা, জেঠি, আমার বোন, পাপান্দা, বাবা, ভাই সবাই। আমার ব্লগে তোমরা সবাই এদেরকে কম বেশি দেখেছো। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হলো যেদিনকে দাদার বিয়ের অ্যানিভার্সারি ডেট, সেম ডেটেই ছিল মিষ্টি কাকার বার্থডে। তো দুটো সেলিব্রেশন কিন্তু সেদিনকে একসাথেই হয়েছিল। আর এখানে তোমরা দাদুর মুখের রিয়াকশনটা জাস্ট দেখো। বৌমনি দাদুকে কেক খাওয়াতেই দাদু অলরেডি এরকম রিয়াকশন দেয়। তারপরে এখানে যে কটা কেক ছিল প্রত্যেকটা কেকই আমি একটু একটু করে টেস্ট করে দেখেছি। নো ডাউট আমার প্রত্যেকটা কেকের টেস্টই খুব ভালো লেগেছিল। আর তার সাথে এবার দেখা হয়ে গিয়েছিল এই ছুটকু মেম্বারটার সাথে। যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে। আর তোমাদের বলে রাখি এটা কিন্তু হচ্ছে আমার ছোট দাদু। আচ্ছা চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করা যাক দাদার অ্যানিভার্সারি মেনু কি ছিল। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল প্লেট, সাথে দিয়ে দিয়েছিল লেবু, আর হ্যাঁ সাথে ছিল একটা জলের বোতল। তারপর চলে এসেছিল গরম গরম ফিশ ফ্রাই, যেটার টেস্ট সত্যি খুব সুন্দর ছিল। আর সাথে ছিল গ্রিন চাটনি। গোধূলি আকাশ মুছে দিল সাজ অযথা দূরে, তুমি আমি আজ অভিমানী ভূ ধরবে আঙুল মন। তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড, সস অ্যান্ড রাধা বল্লভী অ্যান্ড চানা। আর তারপরে চলে এসেছিল গরম গরম মাটন বিরিয়ানি। এটার টেস্টটাও কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। আচ্ছা তোমাদের কাদের কাদের মাটন বিরিয়ানি ভালো লাগে জানিও, আর কাদের চিকেন বিরিয়ানি ভালো লাগে সেটাও কিন্তু জানিও। আমার কিন্তু দুটোই ভালো লাগে, কিন্তু বিরিয়ানি দেখতে গেলে মাটন বিরিয়ানিটা বেশি প্রেফার করি। আমি কান পেতে সেই মনের গভীরে লুকোনো যন্ত্রণা শুনে ফেলি। তারপরে চলে এসেছিল গরম গরম চিকেন কষা। আর এরই মাঝে কিন্তু ছিল মিষ্টিও, কিন্তু সেগুলো আমি খাইনি বলে আর ক্যাপচারও হয়নি। কিন্তু তার শেষে ক্যাপচার করেছিলাম এই রাবড়ি ফ্লেভারের একটা কুলফি অ্যান্ড পান। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যদি আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।